بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে, মহব্বত করে, মেহেরবানি করে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আমদেরকে জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 14ই শাবান, দিবাগত রাত্রি, শবে বারাত। এই শবে বারাত নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের ভিতরে আছে। আমরা যারা নেটের জগতে আছি, নেট যে সমস্ত যুবক ভাইয়েরা এবং যারা নেট বোঝে, সোশ্যাল মিডিয়া যারা বোঝে, যারা সোশ্যাল মিডিয়ার বক্তাদের আলোচনা শোনেন, তাদের ভিতরে কৌতূহলগুলো বেশি হয়। কেউ একেবারে ছেড়ে দিয়েছে, আবার কেউ অতিরিক্ত করে ফেলেছে। যারা ছেড়ে দিয়েছে যে শবে বরাত বলতে কিছুই নাই, সব ভুয়া, এমন কথা যারা বলছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে হেয় প্রতিপন্ন করছে। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে হেয় প্রতিপন্ন করবে, সেটাকে অপছন্দ করবে অথবা সেটাকে অস্বীকার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাদেরকে কেমনে শাফাআত করবে? কারণ পরিচয় তো তাদের হয়েই যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা অস্বীকার করে ফেলছে। যখনই বলা হবে শবে বরাত বলতে কিছুই নাই, সব ভুয়া, সহিহ হাদিস, অনেক সাহাবীর থেকে যে হাদিসগুলো রওয়ায়েত, এই হাদিসগুলো সব প্রত্যাখ্যান করে দেওয়া হলো। এই শবে বরাতের যে সহিহ হাদিসগুলো রয়েছে সব প্রত্যাখ্যান করে দেওয়া হলো। এখন যারা বলছে যে সহিহ হাদিস এই শবে বরাত বলতে কিছুই নাই, তাহলে এই হাদিসগুলোকে তারা অস্বীকার করে ফেলে দিল, অথবা এই হাদিসগুলোকে তারা ডাস্টবিনে ফেলে দিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার একটি কথাকে যেই উম্মত অস্বীকার করবে আমি নবী তাকে উম্মত বলে স্বীকারোক্তি দেব না। নবী যদি বলে যে সে আমার উম্মত নয়, আর আমাকে যদি বলে যে সে উম্মত নয়, আর আমি যদি বলি যে না আমি আপনার উম্মত ছিলাম, এটা কি গ্রহণযোগ্য হবে? কোনোদিনও গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলবে তুমি আমার উম্মত, সে নবীর উম্মত হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলবে না তুমি আমার উম্মত নয়, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, সরে যাও সরে যাও, তুমি আমার উম্মত নয়, সে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারবে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতও সে গ্রহণ করতে পারবে না, শাফাআত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এ হলো একদল একেবারে ছেড়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, অস্বীকার করা। আর একদল হলো বাড়াবাড়ি করা, তবে এই বারাত নিয়ে বাড়াবাড়ি, অতিরঞ্জিত করা। যেমন আমাদের গ্রামগঞ্জে রুটি খয়রাতি হয়, হালুয়া রুটির ব্যবস্থা করা হয়, এগুলো খুব আনন্দের সাথে তারা বাড়ি বাড়ি থেকে বানায় বানায় নিয়ে আসে, হালুয়া রুটি নিয়ে এসে সব এক জায়গায় জমা করে। এক জায়গায় জমা করার পরে সমাজের মধ্যে যতগুলো লোক আছে ছেলে নিয়ে নাই এবং সদস্যের মধ্যে কোনো গুণগাথা নাই, সবাই প্লেট নিয়ে চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে যায়, বসে যায়, আর ওই রুটিগুলো সব মিক্সার করা হয়। গরিব বাড়ির রুটি আছে, হালুয়া রুটি আছে, বড় লোক বাড়ির হালুয়া রুটি আছে, এই সবগুলো গড়সাট করা হয়। গড়সাট করে সবার মধ্যে সেটা বন্টন করে দিয়ে নিজেরা নিজেরা বন্টন করে নিয়ে চলে যাচ্ছে। এই যে হালুয়া রুটি সম্পূর্ণ নিষেধ, এটার কোনো ভিত্তি নাই। আমরা কিন্তু সহিহ রিওয়ায়াতের সাথে কথা বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা হালুয়া রুটির কোনো ভিত্তি নাই। আবার এই সবে বরাতকে উপলক্ষ করে কিছু মানুষ আতশবাজি করবে, টিপটপ বাতির ব্যবস্থা করবে, এগুলো অতিরঞ্জিত কাজ, এটা সম্পূর্ণ নিষেধ। এটা তো আলোকসজ্জা একেবারেই ইসলাম গ্রহণ করে না। আবার ফটকাবাজি করা, সবে বরাতের দিন ফটকা ফোটানো হয়, বিভিন্ন জায়গায় আনন্দের সাথে ফটকা ফোটানো হয়, এটা সম্পূর্ণ হারাম, এটাও করা যাবে না। এই যে অতিরঞ্জিত হয়ে গেছে, কেউ অতিরঞ্জিত করতেছে, কেউ ছাড়তেছে, কেউ বাড়ায় দিচ্ছে। ছাড়াটাও ভালো না, বাড়ায় দেওয়াটাও ভালো না, মধ্যস্থতা অবলম্বন করাটাই হলো সবচেয়ে উত্তম কাজ। আমরা মধ্যম পন্থার মধ্যে থাকবো, আমরা ছাড়বো না, আমরা ধরবো না, বাড়াবো না। কেন বাড়াবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি একবার দরুদ পড়া যায় 10টা রহমত নাজিল হয়। কয়টা রহমত নাজিল হয়? 10টা রহমত নাজিল হয়। তাহলে যদি একবার দরুদ পাঠ করলে 10টা রহমত নাজিল হয়, অবস্থাটা দেখেন কেমন। একজন সাহাবী, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে না আমরা বেশি ভালোবাসি? সাহাবীদের কোনো তুলনা হইতে পারে? কোনো তুলনাই হইতে পারে না। আমি একটা এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলতে চাচ্ছি বোঝানোর জন্য, যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি যতবার হাসি আসছে হাসি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। হাসি আসছে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছেন, অতিরিক্ত কিছু বলেন নাই। সাহাবীরাও আলহামদুলিল্লাহ বলেছেন, অতিরিক্ত কিছু বলেন নাই। একজন সাহাবী হাসি আসছে, হাসি দিয়েছে, হাসির পরে আলহামদুলিল্লাহ বলছে, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় মুফতি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় মুফতি। আর একজন সাহাবী, এই যে সাহাবী হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলল, তারপরে বলল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই যে এতটুকুন বলল, এই সাহাবী কি অন্যায় কাজ কিছু করছে? দরুদ পড়ছে, দরুদ পড়লে তো 10টা রহমত আসে নাকি বলেন? ভালো মনে করে পড়ছে। কিন্তু আরেকজন সাহাবী পাশে ছিল, ওই সাহাবী গিয়ে, যে সাহাবী দরুদ পড়ছে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ার পরে আবার দরুদ পড়েছে, ওই সাহাবীর কলার যা খপ করে ধরে ফেলছে, এমন ভাবে কলার ধরছে ওর হাত থেকে ছুটার কোনো কায়দা নাই, এত মজবুত করে ধরছে, ধরে টেনে নিয়ে যাচ্ছে।
বলতে, এই আল্লাহর নবীর দুশমন, তোমাকে হত্যা করতে হবে, চলো তাড়াতাড়ি করে চলো, তোমাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাব, তোমার বিরুদ্ধে রায় হবে, আমি তোমার বিরুদ্ধে কেস দায়ের করব। এই সাহাবী কলার ধরছে শক্ত করে, ধরে টাইনি নিয়ে চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে যে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, এই সাহাবীকে হত্যা করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তাকে হত্যা করতে হবে? সাহাবী বললেন যে, আল্লাহর রাসূলের হাদিসের সঙ্গে অতিরিক্ত দরুদ বাড়িয়ে নিয়েছে। আল্লাহর রাসূলের হাদিসের সঙ্গে অতিরিক্ত দরুদ বাড়িয়ে নিয়েছে। কেন সে দরুদ বাড়ালো? আল্লাহর রাসূল যা করে নাই সে তা কেন করলো? অর্থাৎ সে যে আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহুম্মা সাল্লি আলা বলছে, এটা এতটুকুনি তাদের কাছে অপরাধ সাব্যস্ত হয়ে গেছে, এতটুকুনি তারা ক্ষমার অযোগ্য বলে মনে করছে। এতটুকুন কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছেন, আর এই সাহাবী হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহুম্মা সাল্লি আলা বলছেন। এই আল্লাহুম্মা সাল্লি আলা কেন বলা হলো? নবী বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কোন সাহাবী বলেন নাই, এই সাহাবী কেন বলল? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমা অতিক্রম করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুনের মধ্যে সীমাবদ্ধতা করেছে তোমরা অতটুকুন আমল করো, এর মধ্যে ফায়দা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন যে সাহাবীরা যদি এতটুকুন সহ্য করতে না পারে, তাহলে আমাদের সমাজের মধ্যে কত ঢুকেছে? অল্প ঢুকছে না বেশি ঢুকছে? আমরা একটু চিন্তা করে দেখলেই বোঝা যায় যে কত পরিমাণে যে ঢুকছে। মনে হয় দাড়ি পাল্লায় মাপতে গেলে পরে পাহাড় ফেল হয়ে যাবে, পাহাড়টাও হালকা হয়ে যাবে, এত পরিমাণ আমাদের ভিতরে ঢুকে পড়েছে। এজন্য বেশি বাড়ানো যাবে না, কমানো যাবে না, যতটুকুন আছে ততটুকুনের মধ্যে সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে। সূরাতুল দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শপথ এই কিতাবের, অর্থাৎ কুরআনুল কারীমের শপথ খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি এই কুরআনুল কারীমকে সম্মানিত রজনীতে নাজিল করেছি। জোরে বল সুবহানাল্লাহ। অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতটাকে শবে কদরের বিষয় নিয়ে উল্লেখ করেছেন। আর দুই একটা রিওয়ায়াত আছে যে লাইলাতুল বরাত, অর্থাৎ শবে বরাত, সব মানে রাত, আর বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনীর রাত, এই শবে বরাত। এই শবে বরাতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা এই শবে বরাতের রাত্রিতে রাত্রি জাগরণ করো, রাত্রি জেগে তোমরা ইবাদত বন্দেগী করো, আর পরের দিন রোজা রাখো। জোরে বল সুবহানাল্লাহ। পরের দিন রোজা রাখো আর রাত্রি জাগে ইবাদত বন্দেগী করো। এই যে রাত্রি জাগার কথা আসছে, রাত্রি জেগে ইবাদত করার কথা আছে, এখন আমরা রাত্রি জাগবো ঠিক আছে, কিন্তু ইবাদত হিসেবে না জেগে যদি অন্য কোনো বিষয় নিয়ে জাগি তাহলে কি হবে? রাত্রি জাগার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমরা কি করব? এই রাত্রে আনন্দের মাধ্যম দিয়ে কাটায় দেব? না, তা হবে না। ইবাদতের মধ্য দিয়ে যতটুকুন সম্ভব ততটুকুন ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অফার দেন, আল্লাহ তাআলা অফার দিয়েছেন। দুনিয়ার নিজাম আখিরাতের এক্সাম্পল। দুনিয়ার নিজামটা হলো, দুনিয়ার উদাহরণগুলো হচ্ছে আখিরাতের এক্সাম্পল হয়। যেমন দুনিয়াতে মানুষ অফার দেয়, ওষুধ ফ্যাক্টরিয়ালারাও অফার দেয়, আবার অন্যান্য কোম্পানিরাও অফার দেয়। দেখেন না যে এক বোতল তেল কিনলে পরে 100 গ্রাম তেল ফ্রি পাওয়া যায়, 50 গ্রাম তেল ফ্রি পাওয়া যায়, আবার 2 কেজি ডিটারজেন্ট পাউডার কিনলে পরে একটা বালতি ফ্রি পাওয়া যায়, একটা গামলা ফ্রি পাওয়া যায়। এরকম ফ্রি আছে না? অনেক কোম্পানি এরকম ফ্রি দেন। আল্লাহ তাআলাও বান্দাকে কিছু কিছু সময় অফার দেন, বান্দা এই রজনীতে তোরা একটু নামাজ আদায় কর, এই রজনীতে তোরা একটু
আমার কাছে ক্ষমা চা, এই রজনীতে তোরা একটু কোরআন তেলাওয়াত বেশি করে কর, তোরা ডবল পাবি, এরকম এরকম পাবি, এরকম এরকম পাবি, এটা চা আমার কাছে, আমি তোরে দিয়ে দেবো। প্রতিদিন এভাবে আল্লাহ তাআলা অফার দেন না, মাঝে মধ্যে দিয়ে দেন। শবে বরাতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে যেটা বর্ণনা করা হয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিসফু শাবান, লাইলাতুন নিসফু শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত যখন তোমাদের সামনে হাজির হয়, তোমরা রাত্রে ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। মুহাদ্দিসিনে কিরামগণ ব্যাখ্যা করেছেন, তোমরা রাত্র বেলায় ইবাদত করো। এই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমান পর্যন্ত চলে আসেন। জোরে বল সুবহানাল্লাহ। নিচের আসমান পর্যন্ত চলে আসেন বলতে আল্লাহর রহমতটা সরাসরি আসমান পর্যন্ত চলে আসে। ফেরেশতাদেরকে ঘোষণা করা বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে জানিয়ে দেন, এ আমার বান্দারা, আজকের রাত্রিতে তোমরা এমন কি আছো যে অভাবগ্রস্ত আছো, আমার কাছে দোয়া করো, আমি তোমার অভাবটাকে মিটিয়ে দিব। জোরে বল সুবহানাল্লাহ। এ আমার বান্দারা, তোমাদের মধ্যে কে আছো অসুস্থ, আমার কাছে শিফা চাও, আমি তোমাকে শিফা দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করো, আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিব। কে আছো গুনাহ করেছো, অনেক বড় বড় গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহগুলো মাফ করে দিব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফার দিয়ে দিয়ে বলেন, বান্দা, জীবনে অনেক বড় বড় গুনাহ করেছো, ছোট গুনাহ করো নাই, বড় গুনাহ করতে অভ্যস্ত হয়ে গিয়েছো, তোমরা সগীরা গুনাহ ভুলে গিয়েছো। ও বান্দারা, তোমরা কবিরা গুনাহগুলোকে অভ্যস্ত করে নিয়েছো। দেখার সময়ও কবিরা গুনাহ হয়ে যায়, চলার ক্ষেত্রে কবিরা গুনাহ, বাড়ির মধ্যেও কবিরা গুনাহ, বাড়ির বাহিরে কবিরা গুনাহ, হাটে বাজারের মধ্যেও কবিরা গুনাহ, রাস্তাঘাটে কবিরা গুনাহ, বেচা কেনার মধ্যে কবিরা গুনাহ, গুনাহে সয়লাভ হয়ে গিয়েছে। বান্দা, আমি তো তোমাদেরকে গুনার সাগরের মধ্যে ছেড়ে দিয়েছি। ও বান্দা, গুনার সাগরের মধ্যে তোমাদেরকে ছেড়ে দিয়ে আমি কিন্তু একেবারে হাতছাড়া করি নাই। আমি তোমাদের প্রতি আমার রহমত দিয়ে বারবার নজর দিয়ে তাকিয়ে তোমাদেরকে আহ্বান করি, বান্দা, জীবনে বড় বড় গুনাহ করেছে রে বান্দা, আয় একটু মসজিদে আয়, আমার কুদরতি পায়ে তোর কপালটা লাগায় দে। আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বল, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে বল, আল্লাহ, আমি ক্ষমা চাই, গুনাহ করেছি, অপরাধ করেছি, বড় বড় গুনাহ করেছি। এরে বান্দা, গুনার সাগরের মধ্যে তোদেরকে ছেড়ে দিয়েছি, তোর গায়ে গুনার কাদা পড়ে যাবে, তোর শরীরের ভিতরে গুনার দাগ লেগে যাবে। এই দাগ থেকে তোকে মুক্ত করার জন্য মাঝে মধ্যে আমি তোকে অফার দিয়ে দেই, এই অফারে তুই শামিল হয়ে যা। একবার তুই সিজদা দে, সিজদা দেওয়ার পর আমাকে আল্লাহ বলে ডাক দে, আর বলে দে, জীবনে কোনোদিন আর গুনার কাজের দিকে যাব না। বান্দা, তুই ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অফার দেন, বান্দাকে বারবার অফার দেন। লাইলাতুল কদর এবং লাইলাতুল বারাআত, এই বারাআতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবেন যেই বান্দারা আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু একই গুনাহ যদি বারবার করা হয়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। একটা গুনাহ করেছো, ওই গুনার সূচনা হিসেবে তুমি একটা পুণ্যের কাজ করে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, যদি কোনো গুনাহের কাজ হয়ে যায়, সাথে সাথে একটা পুণ্যের কাজ করে নাও। জোরে বল সুবহানাল্লাহ।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি পুণ্যের কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর বুকে যা কিছু আছে সবচাইতে উত্তম পুণ্যের কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সবচাইতে উন্নত এবং সবচাইতে দামি পুণ্যের কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটা অন্যায় করেছো, মিথ্যা বলেছো, সাথে সাথে শুধরে নাও, আস্তাগফিরুল্লাহ বলো, তোমার জিহ্বাটা সোজা হয়ে যাবে, বাঁকা জিহ্বার থাকবে না। তোমার হাত দ্বারা একটা অন্যায় কাজ করে ফেলেছো, তুমি বুঝে ফেলেছো এটা অন্যায় কাজ হয়ে গিয়েছে, সাথে সাথে হাতটাকে ফিরায় নিয়ে আসো, এই হাত দ্বারা একটা পুণ্যের কাজ করো। কেমন করে পুণ্যের কাজ করা হবে? একজন মানুষকে আঘাত করেছো, ওই হাত দিয়ে আরেকটু সদগার হাত, দানের হাত বাড়িয়ে দাও, তাহলে তোমার হাতটা ফিরে আসবে। যেই পাও দিয়ে অগ্রসর হয়েছিলে, পায়ের জন্য একটা কাফারা দিয়ে দাও, কিছু সদকা দিয়ে দাও, পুণ্যের কাজ হয়ে যাবে। তুমি একজনকে গালি দিয়েছো, তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। আবার তওবার গুনাহটাকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। আবার তুমি অন্যায় করেছো, একজনের সাথে ধোঁকাবাজি করেছো, তার কাছে গিয়ে ক্ষমা চাও, আল্লাহ তোমার সেই ধোঁকার যে গুনাহগুলো আছে গুনাহগুলো মাফ করে দিবেন। অনুশোচনা করার কারণে এই গুনাহটাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি পুণ্যের কাজ করো, অনেক অন্যায় কাজ করেছো, ক্ষমা চাওয়ার অযোগ্য। রাত্রবেলায় নামাজ শেষ করেছো, ইশার নামাজ আদায় করেছো, ইশার নামাজ পড়ে তুমি বিছানায় শুয়ে পড়েছো, ঘুমিয়ে পড়েছো, রাত্র গভীর হয়ে গেছে, একটু ঘুম থেকে উঠে যাও, একটু ঘুম থেকে উঠে ব্রাশ করো, মেকআপ করো, ওযু করো, যায় নামাজে দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর কাছে ডাক দিয়ে বলো, আল্লাহ জেনে শুনে এই গুনাহ করে ফেলেছি রে মালিক, নফসের খায়ের সাথে গুনাহ করে ফেলেছি, ক্ষমা চাই, ওই গুনাহগুলো আর করব না, মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মুখ দিয়ে কথা বের হতে দেরি হবে, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিতে দেরি করবে না। এত অফার দেওয়া হয়েছে এই রাতগুলোতে, তারপরেও যারা শিরিক করবে, শিরিককারীদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যারা শিরিক করবে, শিরিককারীদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিক তো আমরা বুঝতেই পারি না যে কোনটা শিরিক আর কোনটা শিরিক না, এটা আমাদের জন্য বোঝা কঠিন ব্যাপার হয়ে গিয়েছে। এত সহজ জিনিসটাকে আমরা কঠিন করে ফেলে দিয়েছি। একজন মাজারে গেল, পীর সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর আমার জন্য একটা সন্তান দেন, আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন। যাদের সন্তান হয় না, পীরের কাছে গিয়ে সন্তান আহ্বান করেছে, সন্তান চেয়েছে, ওই পীর সন্তান দেওয়ার কেউ না। পীরের কাছে যখন সন্তান চাওয়া হয়, সাথে সাথে সেটা শিরক হয়ে যায়। পীর তো সন্তান দিতে পারে না, পীর সন্তান দিবে কোত্থেকে? ওকেই তো আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠাইছে। গাছের কাছে গিয়ে সাহায্য চাওয়া শিরক, কবরের পার্শ্বে গিয়ে সাহায্য চাওয়া শিরক। এই যে বড় বড় ধরনের শিরক গুলো আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বালু কোনা পরিমাণ গুনাহ নিয়ে যদি একজন মানুষ হাসরের ময়দানে ওঠে, আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিবেন, যদি তার শিরকের গুনাহ না থাকে। শিরিকের মতো গুনাহ নাই, কিন্তু পৃথিবীর বালু কোনা সম পরিমাণ গুনাহ তার আমলনামায় উঠে পড়েছে, আল্লাহ সেও গুনাহ মাফ করে দিবে যদি শিরিকের মতো গুনাহ না থাকে। শিরিক বড় ভয়ানক জিনিস। ওই ডাক্তার আমাকে বাঁচিয়েছে, আসলে কি ডাক্তার বাঁচিয়েছে? বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক আল্লাহ। ওই ওষুধটা না খেলে আমি মারা যেতাম, ওই ওষুধ কি বাঁচানোর মালিক? বাঁচানোর মালিক হলেন আল্লাহ। এই জন্য শিরিক ব্যতীত সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই শবে বরাতের রাত্রিতে আর একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না।
যারা বাবা মার সঙ্গে অন্যায় অত্যাচার করছে, যারা বাবা মার সঙ্গে বেয়াদবি করেছে, যারা বাবা মার অন্তরে কষ্ট দিয়েছে, তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, তাদের ইবাদত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এখন বাবা মার সঙ্গে যেই সন্তানগুলো অসৎ আচরণ করতেছে, এই অসৎ আচরণের জন্য যত ইবাদত হবে, এই ইবাদতগুলো আল্লাহ কবুল করবেন না। এখন আমার জান্নাতের চাবিকাঠি কার হাতে বলে? কার হাতে? বাবা মার পায়ের নিচে সন্তানের জান্নাত রয়েছে। এই জান্নাতটা সন্তান যদি ইচ্ছা করে ক্রয় করে নিতে পারে। আবার যদি সন্তান মনে করে ওই জান্নাতের আমার দরকার নাই, তাহলে জাহান্নামী হয়ে যাবে। এখন সন্তান বুঝবে আমার বাবা মাকে রাজি খুশি করাইয়া জান্নাতটাকে নেব, নাকি বাবা মার সাথে বেয়াদবি করে জান্নাত হারিয়ে ফেলবো। যারা বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান যত চোখের পানি ফেলাই দোয়া করুক না কেন, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। যতক্ষণ পর্যন্ত বাবা মার কাছ থেকে ক্ষমা না চাওয়া হবে, তাদেরকে ব্যথা দেওয়া হয়েছে, ব্যথার পরিবর্তে ভালো কিছু করুন। বাবা মা মারা গেছে, বাবা মার জন্য সাদকা করেন বেশি বেশি, বাবা মার জন্য দান করেন বেশি বেশি, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের সবগুলো বাবা মার কবরে পৌঁছায় দিবে, বাবা মা ওখানে শান্তিতে থাকবে, এর ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবে। যেন বাবা মা যতক্ষণ থাকবে দুনিয়ার বুকে, এতক্ষণ বাবা মাকে অবশ্যই সন্তানের দায়িত্ব তাকে সেবা করা, তাদেরকে সেবা দান করা। আপনারা মনে করেন না যে যারা এই বৃদ্ধাশ্রমে বাবা মাকে থুয়ে আসতেছে ওরা সুসন্তান, ওরা কোনোদিনও সুসন্তান নয়। ডাক্তার হোক অথবা সে ইঞ্জিনিয়ার হোক, যত বড় দার্শনিকই হোক না কেন, বৈজ্ঞানিকই হোক না কেন, সে কুসন্তান, সে কোনোদিনও সুসন্তান হতে পারে না। আমার বাবা মার বাড়িতে বাবা মা থাকবে, আর আমার বাবা মার বাড়ি থেকে আমি বের করে নিয়ে যায় সেই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবো, কোনোদিনও সুসন্তানের কাজ এটা হতে পারে না। এটা জঘন্যতম কুসন্তান হতে হবে। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ মাফের অফার দিয়েছেন, এই সমস্ত সন্তানের দোয়া আল্লাহ কবুল করবেন না। এরা যত দান সদকাই করুক তাও কবুল হবে না আল্লাহর কাছে, যতক্ষণ পর্যন্ত ওই বাবা মাকে রাজি করা না করায় দোয়া করা হবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহ ক্ষমা করবেন না। এই জন্য বাবা মাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকেও, দরকার বাবা মার কাছে যায় যদি কাছে বসে আব্বা কয়ে ডাক দেওয়া যায়, মা কয়ে ডাক দেওয়া যায়। মায়ের মন বাবার মনটা বেশি নরম, বারবার ডাকতে ডাকতে দেখা যাবে যে একসময় বাপের চোখ দিয়েও পানি, মায়ের চোখ দিয়েও পানি, কিন্তু সন্তানের চোখে সহজে পানি আসতে চাবে না। এই জন্য বাবা মাকে কোনো সময়ের জন্য কষ্ট দেওয়া যাবে না। যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে বাবা মাকে সম্মান করতে হবে, বাবা মাকে যত্ন করতে হবে, সেবা করতে হবে। যেমন সেবা ছোটবেলায় আমাকে বাবা মা করেছে, এইভাবে করতে হবে। তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই শবে বরাতের যে আমলগুলো আছে, এই আমলগুলো আমরা করব, রাত্রে নফল নামাজ আদায় করব, আর পরের দিন আমরা রোজা রাখবো। হাদিস শরীফের মধ্যে এটা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যদি কেউ বলে যে শবে বরাত কিছু বলতে কিছুই নাই, তাদেরকে তার কথাও শোনার দরকার নাই। বলতে হবে যে তোমরা কোরআন হাদিসের কিছুই মানো না, তোমরা যা আছো তোমাদের মতো, আমরা আছি আমাদের মতো, বাড়াবো না কমাবো না, যতটুকুন আছে ততটুকুনের মধ্যে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলি আমিন।